তো ফ্রেন্ডস, এখন বাজছে রাত 3টে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি লাল বিল্ডিংয়ে, আর আমাদের গাড়ি ছাড়ছে, সবাই গাড়িতে যাচ্ছে ফ্ল্যাট থেকে সবাই। তো গাড়ি এসে লাল বিল্ডিংয়ে দাঁড়াবে, আর আমি আর হাজব্যান্ড একটু আগেই চলে এসেছি, এখানে দাঁড়িয়ে চা খাচ্ছি, একটু হাজব্যান্ড চা খাচ্ছে। আর এখন বাজছে রাত 3টে। তো দেখো আমরা ঘাটে চলে এসেছি, আর এবারে এসেছি আমরা মানিকুই রিভারে। আর কালকে বিকেলবেলায় গেছিলাম দমুহানিতে, মানে সুবর্ণরেখা নদী আর খড়কাই নদী, যেটা দুটো নদী একসাথে মিলেছে সেটাকে বলে দমুহানি নদী। যারা যারা জামশেদপুরে আছো তারা তো অবশ্যই জানবে যে আমি কোন জায়গাটার কথা বলছি, আর যারা যারা জামশেদপুরের বাইরে আছো তাদেরকে বলে দিলাম একবার। তো কালকে বিকেলে দমুহানি নদীতে গেছিলাম, দারুণ দারুণ কালকে ওখানে মজা হয়েছে। আর জায়গাটা এখন আরও বেশি ভালোভাবে করে দিয়েছে, যেহেতু ছট পুজোতে ওখানে প্রচণ্ড ভিড় হয়, সব ভক্তরা ওখানে আসে। তো তাদের যেন কোনো অসুবিধা না হয়, তারা যেন ঠিকঠাকভাবে পুজো করতে পারে, কেন ছটের সময় তো প্রচুর ভিড় হয়, মানে লাখ লাখ লোকের জনতা বলতে পারো। তো সেই কারণে এখন খুব ভালোভাবে আরও করে দিয়েছে। তো কালকে বিকেলে দমুহানিতে গেছিলাম, আর আজকে এসেছি মানিকুইতে। আর ওইটা খড়কাই নদীরই। তো দেখছো আমরা যখন এসেছিলাম রাত 3টে বাজে, তো এখন সকাল হয়ে গেছে, সব ভক্তরা এখন জলে দাঁড়িয়ে আছে। আজকে তো ছট পুজোর লাস্ট দিন। তো আমি পুজো করি না, মানে আমি ব্রত পালন করি না, কিন্তু আমি আজকের দিনে সূর্য দেবতাকে জল দিই, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনায় ভগবানের কাছে, ছুটি মায়ের কাছে সেই প্রার্থনাই করি, যেন স্বামী সন্তান, বাবা মা ভাই বোনেরা আত্মীয় স্বজন যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। তো তোমরা কারা কারা ছট পুজো করেছো বা আজকের দিনে ঘাটে গেছো অবশ্যই কমেন্টে জানিও।